হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব দত্তপাল গুছাইত বইটির মোশনের 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের সমাধান। এর আগে তোমাদের জন্য 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ আপলোড করেছি, সেটা ভালো করে দেখে নিও এবং সেই সঙ্গে যে আনুষঙ্গিক থিওরিটা ডিসকাস করেছি সেগুলো একবার ভালো করে দেখে নিও, দেখবে এমসিকিউ করতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া তোমাদের জন্য মাত্রা এবং পরিমাপ অধ্যায়টির সমস্ত ধরনের এমসিকিউ আপলোড করেছি এবং ভ্যাক্টরেরও করেছি। এখন দেখে নাও এই চ্যাপ্টারটির কি কি থিওরি আছে। তোমরা জানো সরণ সরণ সমান কি বলতো? প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, তাই না? এবং এর অভিমুখ প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আর দূরত্ব হলো পথ দৈর্ঘ্য। এরপরে দেখো দ্রুতি। দ্রুতি ভি সমান কি বলতো? না দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে বলতো এস ইকাল টু ভিটি লিখতে পারো, অথবা এইখান থেকে টি ইকাল টু এস বাই ভি লিখতে পারো কিনা বলো। এরপর বলো গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, s1 প্লাস s2 প্লাস ডট 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 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস ডট ডট ডট, হবে কিনা বলো। এরপরে দেখো সমান সময়ে গড় দ্রুতি। দেখো সমান সময় মানে সময়টা সমান, অর্থাৎ v1 বেগ যত সময় ধরে ছিল v2 বেগ তত সময় ধরে আছে, সেই অবস্থায় কি বলতো গড় দ্রুতি হচ্ছে v1 প্লাস v2 বাই 2। আবার দেখো সমান দূরত্বে গড় দ্রুতি, অর্থাৎ v1 দূরত্ব, অর্থাৎ v1 দ্রুতিতে যতটা দূরত্ব গেছে v2 দ্রুতিতে ঠিক ততটা দূরত্ব গেছে, সেই ক্ষেত্রে হবে 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2 হলো সমান দূরত্বে গড় দ্রুতি। বোঝা গেল? এরপর দেখো কোনো নির্দিষ্ট সময়ে গড় দ্রুতি কি হয় বলতো? না এটা হয় ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আবার দেখো তাৎক্ষণিক দ্রুতি ভি ইকাল টু, এটা হয় কি বলতো? ডিএস বাই ডিটি। বোঝা গেল? এরপরে দেখো বেগ। বেগ মানে কি বলতো? না সরণ বাই সময়। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা সরণকে এস দিয়ে ডিনোট করি, তাই না? এবং তাৎক্ষণিক বেগ ভি হলো কি বলতো? ডিএস বাই ডিটি, তাই না? এরপরে দেখো ত্বরণ। ত্বরণ কি বলতো? না ত্বরণ হলো কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু একমাত্রিক গতি তাই এখানে ভ্যাক্টর দিই। যদি বিভিন্ন দিকে গতি হয় তখন এটা ভি ভ্যাক্টর মাইনাস ইউ ভ্যাক্টর বাই টি হয়, তাই না? এরপরে দেখো ক্যালকুলাস। ক্যালকুলাস জানো তো এই সরণকে তোমরা যদি অবকল করো না বেগ পাবে, অর্থাৎ ভি ইকাল টু কি বলতো? ডিএস বাই ডিটি। আবার দেখো বেগকে যদি অবকল করো না তাহলে ত্বরণ পাবে। ত্বরণ পেয়ে গেলে এটা কি বলতো? না এ ইকাল টু ডিভি বাই ডিটি। আবার দেখো এই ত্বরণকে যদি সমাকল করো না তাহলে বেগ পেয়ে যাবে। দেখো ভি সমান কি হয় বলতো? না ইন্টিগ্রেশন কি বলতো? এ ডিটি। আবার দেখো এটাকে যদি এই বেগকে সমাকল করো না তোমরা কি পেয়ে যাবে বলো তো? সরণ পেয়ে যাবে, কারণ তোমরা এস ইকুয়াল টু জানো ইন্টিগ্রেশন ভি ডিটি। তাহলে বলো এটার সমাকল, তাই না? এটার সমাকল, আর এটা কি বলতো? অবকল, তাই না? আবার এটা অবকল। আবার বলি দেখো সরণকে অবকল করলে বেগ পাবে, বেগকে অবকল করলে ত্বরণ পাবে, ত্বরণকে সমাকল করলে কি পাবে বলতো? বেগ পাবে। আবার বেগকে সমাকল করলে সরণ পাবে। বোঝা গেল? আবার দেখে নাও, দেখো এই সরণ সময় লেখচিত্রের প্রবণতা কি নির্দেশ করে বলতো? না বেগ নির্দেশ করে, করে কিনা বলো। আবার দেখো বেগ সময় লেখচিত্রের প্রবণতা কি বলতো? ত্বরণ নির্দেশ করে। তাহলে টেন থিটা ইকাল টু কি বলতো? ই। আবার দেখো এই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি বলতো? সরণ নির্দেশিত হয়, তাই না? আবার দেখো ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি বলতো? বেগের পরিবর্তন
ভি মাইনাস ইউ নির্দেশিত হয়। তাহলে 11 থেকে আমরা 20 সমাধানে চলে আসি। কোশ্চেন নাম্বার 11টি ভালো করে পড়ে নাও। দেখো কি কি দেওয়া আছে বলো তো? সরণ দেওয়া আছে টি সময়ে, তাই না? কি বের করতে হবে বলো তো? প্রাথমিক বেগ। প্রাথমিক প্রাথমিক বেগ মানে টি ইকুয়াল টু 0 সময়ে বেগ। তাহলে দেখো তোমরা জানো এই যে সরণ যেটা দেওয়া আছে, একে তোমরা যদি অবকল করো কি পাবে বলো তো? না, সরণকে অবকল করলে বেগ পাওয়া যায়। তাহলে দেখো 12t প্লাস 3t স্কোয়ার মাইনাস 2t কিউব। দেখো তাহলে ভি ইকুয়াল টু কত হলো বলো তো? ডিএস বাই ডিটি। তাহলে দেখো এখানে 12 ইন্টু 1, কারণ টি এর অবকল 1। আবার দেখো টি স্কোয়ার অবকল 2t, তাহলে 3 ইন্টু 2t। আবার মাইনাস এটা কত আছে? 2 ইন্টু টি কিউব মানে কি বলতো? 3t স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা পেলাম 12 প্লাস কি বলতো? 60 মাইনাস কি বলতো? 6t স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো এখানে এই যে ভিতে আমরা টি নিরপেক্ষ পদ কোনটা আছে? 12 আছে। তাই যদি আমরা টি ইকাল টু 0 করি তাহলে এটা 0 হবে, এটা 0 হবে। কেবলমাত্র যেটা টি নিরপেক্ষ পদ, যেটা ধ্রুবক পদ, সেটা হবে কি বলতো? প্রাথমিক বেগ। অর্থাৎ প্রাথমিক বেগ হলো 12 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট বলতো? না, সি এর অপশনটা কারেক্ট। এরপরে তোমরা 12 কোশ্চেনটা ভালো করে দেখে নাও একবার, তারপরে তোমাদেরকে ডিসকাস করছি। দেখো কি দেওয়া আছে বলো তো? না, ভি1 বেগ নিয়ে একটা কিছু সময় ধরে চলছে, আবার একই সময় ধরে ভি2 বেগ নিয়েও চলছে। বলো, সমান সময়ে গড় বেগ কি ফর্মুলা দেখেছিলে বলো তো? না, ভি1 প্লাস ভি2 বাই 2, তাই না? তাহলে দেখো আমি তোমাদের যে থিওরিটা ডিসকাস করলাম শুরুতে, ওইটা ভালো করে দেখে নিও, ভালো করে বুঝে নিও। দেখবে কোনো এমসিকিউ করতে আর তোমাদের অসুবিধা হবে না। এরপরে 13 কোশ্চেনে যাই। দেখো 13 কোশ্চেনটা একটু কি বলতো? না, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। নিম্নোক্ত চারটি বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয়, তাই না? দেখো বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। হ্যাঁ পারে, এটা সত্যি। কারণ অভিকর্ষ গতিতে সর্বোচ্চ বিন্দুতে কি বলতো? বেগ শূন্য কিন্তু ত্বরণ থাকে। স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে পারে। দেখো বেগ যদি স্থির হয় তাহলে দ্রুতিও স্থির হবে, এটা ভুল আছে, তাই না? আবার দেখো স্থির দ্রুতিতে চলমান বস্তুর বেগের হ্যাঁ এটা ঠিক আছে, কারণ বেগ ভেক্টর রাশি। আর ত্বরণের মান স্থির থাকলেও গতির অভিমুখ পরিবর্তিত হতে পারে। ইয়েস, বৃত্তগতিতে এটা হয়। তাহলে আমাদের বি এর অপশনটা কারেক্ট। এরপরে তোমরা 14 এর কোয়েশ্চেনটি একটু ভালো করে পড়ো। কি কি দেওয়া আছে বলো তো? দেখো সরণ দেওয়া আছে, তাই না? সময়ের সাপেক্ষে কি বলতো? অবস্থান দেওয়া আছে, তাই না? কণাটির প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ করলে যেটা ধ্রুবক পদ সেটা হবে প্রাথমিক বেগ। তাহলে দেখো এখানে ভি যদি করি আমরা, ভি ইকাল টু কত বলতো? ডিএস বাই ডিটি। তাহলে দেখো ডিএস বাই ডিটি। বলো এই যে 2 আছে না, 2 এর অবকল কত? না, 2 এর অবকল 0 মাইনাস 5 ইন্টু টি, টি মানে 1, প্লাস দেখো 6 ইন্টু টি স্কোয়ার অবকল কত? 2t। তাহলে কত হলো বলো তো? ভি ইকাল টু -5 প্লাস কি বলো তো? 12t। দেখো তোমাদের বলেছি টি যখন 0 তখন যে বেগ সেটাই প্রাথমিক বেগ। তার টি ইকাল টু 0 হলে ভিটা কত আসছে? -5। তাহলে বলো তো কোন অপশনটা কারেক্ট? অপশন এ কারেক্ট। অথবা তোমরা অন্যভাবে বলতে পারো যে যেটা ধ্রুবক পদ ভি বের করব, ভিতে যেটা ধ্রুবক পদ সেটাই হলো আমাদের কি বলতো? প্রাথমিক বেগ, তাই না? তাহলে দেখো 15 কোশ্চেনটি ভালো করে পড়ে নাও। আবার দেখো অবস্থান দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে বলেছে কখন ত্বরণ শূন্য হবে। দেখো তোমরা জানো সরণকে তোমরা যদি একবার অবকল করো কি পাবে? তার সরণকে একবার অবকল করলে বেগ পাবে, বেগকে আরেকবার অবকল করলে কি পাবে বলো তো? ত্বরণ পাবে। তাহলে দেখো আমরা একবার অবকল করি। তাহলে দেখো এখানে ভি ইকাল টু কত বলো তো? ডিএস বাই ডিটি। তাহলে দেখো এইখানে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার অবকল 2t, তাহলে এ ইন্টু 2t মাইনাস দেখো এখানে টি কিউব আছে, এটা বি ইন্টু 3t স্কোয়ার। তাহলে তোমরা কত পেলে বলো তো? না, 2at মাইনাস 3bt স্কোয়ার পেয়েছো কিনা বলো? এরপরে এই বেগকে যদি আমরা আরেকবার অবকল করি কি পাবো বলো তো? ত্বরণ পাবো। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। দেখো এখানে
টি আছে, তাহলে টি এর অবকল কত বলো তো? এই যে টিটা আছে, টি এর অবকল কত বলো তো? 1, তাহলে এটা হলো 2a মাইনাস 3b বলো তো টি স্কোয়ার অবকল কত? 2t। তাহলে দেখো বলেছে ত্বরণ শূন্য, যদি ত্বরণ শূন্য করো তাহলে এটা পুরোটাই শূন্য, যদি এটা পুরোটা শূন্য করো কত আসছে বলো তো? ভালো করে দেখো, তাহলে 6bt ইকাল টু 2a, তাহলে টি ইকাল টু কত আসছে বলো তো? a/3b আসছে কিনা বলো কোন অপশনটা? দেখো এই সি এর অপশনটা কারেক্ট। এরপরে তোমাদের কাছে আমি 16 এর কোয়েশ্চেনটা নিয়ে আসছি, দেখো ভালো করে পড়ে নাও কোয়েশ্চেনটা একটু। দেখো এই একটা সরণ সময় লেখচিত্র দেওয়া আছে। দেখো একটি সচল কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কোন বিন্দুতে কণাটির তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হবে। তাৎক্ষণিক বেগ ঋণাত্মক মানে কি বলতো? সরণ সময় লেখচিত্রের প্রবণতা হবে কি বলতো? নেগেটিভ। দেখো এই ই বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, তাহলে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে বলতো? 90 ডিগ্রি অপেক্ষা বেশি কোণ করেছে। তাহলে দেখো ই বিন্দুতে কি বলতো? প্রবণতা টেন থিটা ইকাল টু নেগেটিভ। নেগেটিভ মানে কি বলতো? ঋণাত্মক বেগ, অর্থাৎ অপশন ডি কারেক্ট। এরপরে তোমাদের 17 কোয়েশ্চেনটা দেখাচ্ছি, তাই না? দেখে নাও। দেখো 17 কোয়েশ্চেনটাতে কি আছে বলতো? না, একটি কোণার সরেখা বরাবর চলছে, টি সময়ের সরণ দেওয়া আছে। দেখো এটা সরণ দেওয়া আছে, যখন ত্বরণ শূন্য তখন কণাটির বেগ কত হবে? তাহলে দেখো আমরা একবার বেগ বের করব, তারপরে ত্বরণ বের করব, ত্বরণকে শূন্য করে আমরা বেগের রাশিমালা, বেগের মান বের করব। তাহলে দেখো আমরা বেগ ভি সমান কত বলতো? দেখো একে যদি আমরা টি এর সাপেক্ষে অবকল করি, ভি কত হবে বলতো? দেখো টি কিউব, তাহলে এর অবকল হচ্ছে কি বলতো? 3t² মাইনাস দেখো 6t² আছে, তাহলে -6 আর t² অবকল কি বলতো? 2t আছে কিনা বলো? প্লাস 3t আছে, তাহলে +3 ইন্টু টি এর অবকল 1 আর 4 এর অবকল কি বলতো? 0। তাহলে কত পেলে বলতো? না পেলে 3t² মাইনাস কি বলতো? 12t প্লাস 3। এটা হলো বেগ, তাই না? এবার ত্বরণ বের করে নি। দেখো ত্বরণ এ, দেখো এখান থেকে আমরা ত্বরণ বের করে নিচ্ছি। ত্বরণ এ সমান কি বলতো? dv/dt। দেখো dv/dt যদি করো, তাহলে দেখো এটা 3t² আছে, তাহলে t² অবকল 2t, তাহলে 3 ইন্টু 2t হবে কিনা বলো? মাইনাস 12t আছে, তাহলে 12 ইন্টু 1, 3 আছে তার অবকল 0। তাহলে দেখো এটা আসছে আমার 60 মাইনাস 12। এখন দেখো এই ত্বরণকে যদি আমরা শূন্য করি, বলেছি যখন ত্বরণ শূন্য তখন বেগ কত? তাহলে দেখো এই 60 মাইনাস 12 ইকাল টু 0, তাহলে টি কত হবে? টি ইকাল টু 2 সেকেন্ড। এই টি ইকাল টু 2 সেকেন্ড আমরা এই বেগের সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো কত আসছে বলো তো? দেখো এটা 3 ইন্টু 2² প্লাস কি বলতো? মাইনাস 12 ইন্টু কি বলতো? 2 প্লাস 3, তাই না? তাহলে কত আসছে বলতো? এটা 2² মানে 4, 12 আর এটা -24 মানে মাইনাস কি বলতো? 12 প্লাস 3 মানে -9, অর্থাৎ বেগের মান হলো -9 মিটার পার সেকেন্ড, তাই না? এরপরে দেখো 80 কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। কি কি দেওয়া আছে বলো তো? না, এই টি ইকুয়াল টু স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাই না? মানে প্রাথমিক বেগ 0, সরণ দেওয়া আছে, তাই না? কত সেকেন্ডে কণাটির বেগ 0 হবে। তাহলে তোমরা জানো এই সরণকে যদি আমরা অবকল করি কি পাবো বলো তো? না বেগ পাবো। তাহলে বেগ ভি ইকুয়াল টু ds/dt। বলো অবকল করো। দেখো 6 ইন্টু t² অবকল 2t মাইনাস টি কিউ অবকল কত বলো তো? 3t², তাই না? তো বলেছে বেগটা 0, মানে আমরা এটা 0 করে দিই। যদি এটা 0 করি কত পাচ্ছি বলো তো? এটা 12t ইকুয়াল টু কি বলো তো? 3t²। দেখো টি টি কেটে নাও, তাহলে দেখো টি ইকুয়াল টু আসছে 4। তাহলে দেখো 4 সেকেন্ড সময়ে কণার বেগ কি বলো তো? 0 হবে। এরপরে 19টা দেখো, 19টা দেখো গ্রাফের অ্যান্সার। দেখো 19টা গ্রাফের কোয়েশ্চেন। দেখো এটা সরণ সময় লেখচিত্র, এটাও সরণ সময় লেখচিত্র। তাহলে দেখো এটা ত্বরণ নির্দেশ করে আর এটা কি বলতো? মন্দন নির্দেশ করে। অপশনগুলো পড়ে নাও। দুটি কোণায় সমতলে চলছে, না 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 না। দুটি কোণায় সমমন্দনে চলছে, না 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 না।
দেখো প্রথম কণাটি সমত্বরণে এবং দ্বিতীয়টি সমবন্ধনে চলছে, অর্থাৎ সি এর অপশনটি কারেক্ট। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, দেখো একটি বাস মোট দূরত্বের প্রথম 1/3 কি বলতো 10 কিলোমিটার দ্রুতিতে, পরবর্তী 1/3 20 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে এবং শেষ 1/3 60 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে আমাদের গড় বেগ বের করবো, তাই না? দেখো গড় বেগ ভি সমান কি বলতো, আমরা তিনটে দূরত্বই এস এস ধরে নিচ্ছি, তাহলে এস প্লাস এস প্লাস এস মানে মোট দূরত্ব 3s। এরপর দেখো এই 10 কিলোমিটার/ঘন্টা বেগে এই এস দূরত্ব যেতে কত সময় লাগবে বলতো, না দূরত্ব বাই বেগ। আবার দেখো এই 20 কিলোমিটার/আওয়ার বেগে এই এস দূরত্ব যেতে কত লাগবে বলতো, এস বাই 20। আবার দেখো লাস্টে এস দূরত্ব যেতে লাগবে কত বলতো, 20/60 লাগবে কিনা বলো। তাহলে দেখো ওপরটা এলো কত বলতো 3s, নিচে তোমরা কি বলতো এস কমন নিয়ে নাও, এটা কি বলতো 60 এলসিএম। 60 যদি এলসিএম হয় তাহলে কত আসছে বলতো, এটা 6 আসছে, এটা 3 আসছে, এটা 1 আসছে। তাহলে দেখো এই এস এস কেটে নাও, ওপরে দেখো 3 × 60 নিয়ে যাও, আর নিচে আসছে 10, তাহলে কত এলো 18 কিলোমিটার/আওয়ার। অপশনগুলো একবার দেখে নি। দেখো অপশন কোন অপশনটা কারেক্ট বলো তো, না সি এর অপশনটা কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, দেখবে সেমিস্টারে তো ফুল মার্কস পাবেই। তাছাড়া আগামী দিনে তোমাদের যে নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, সেখানে তোমাদের খুব খুব ভালো রেজাল্ট হবে।